নামাজের ভিতরে ঢুকে যাবে, কোরআনের ভিতরে ঢুকে যাবে। কোরআন যেমন দামি, নামাজ যেমন দামি, কালিমা যেমন দামি, আল্লাহ যেমন দামি, নবী যেমন দামি, যারা ঢুকে যাবে, যারা বিধান মানতে থাকবে, তাদেরকেও যিনি দামি বানিয়ে দেয় তিনি কে? এজন্য আল্লাহ যে সম্পদ দিয়েছে, আল্লাহ যে মাল দিয়েছে, ওই মাল থেকে, সম্পদ থেকে গোপনেও দান করবেন, প্রকাশ্যেও দান করবেন। রব্বুল আলামিন বলেন সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওই বান্দা আল্লাহর কাছে বলতে থাকে, ওগো আল্লাহ, তুমি আমাকে যে সম্পদ দিয়েছো, তুমি আমাকে যে মাল দিয়েছো, ওই মাল থেকে, সম্পদ থেকে আমি দান করেছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তোমার সাথে এক প্রকার ব্যবসা করতেছি, এক প্রকার লেনদেন করতেছি। রব্বুল আলামিন বান্দার প্রশ্নের জবাবে উত্তর দিয়ে বলে, ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। লিওয়াফিয়াকুম উজুরাকুম ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। তুই বান্দা আমার সাথে ব্যবসা করতেছো, পৃথিবীর সমস্ত ব্যবসার ভিতরে লাভ আছে, লস আছে, কিন্তু আমি রব্বুল আলামিনের সাথে যেই ব্যবসা করতেছো, যেই লেনদেন করতেছো, এই ব্যবসার ভিতরে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। আমি আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে দ্বিগুণ পুরস্কারে পুরস্কৃত করে তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। এজন্য ব্যবসা করতে হবে, যেই ব্যবসাটা আপনার দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মানুষ সুদের কারবার করে, এই সুদ শুধু দুনিয়াতেই ক্ষতি, শুধু দুনিয়াতেই ক্ষতি না, দুনিয়াতেই ক্ষতি না, দুনিয়াও ক্ষতি হবে, আখিরাতেও ক্ষতি হবে। আর যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়লো, যেই মানুষটা কোরআন তেলাওয়াত করলো, যেই মানুষটাকে আল্লাহ সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, ওই মাল, ওই সম্পদ নিয়ে যদি ব্যবসা করে, নিয়মিত আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল থাকে, ওই ব্যক্তিকে যিনি খাঁটি গোলাম বানিয়ে দেয় তিনি কে? এজন্যই তো রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রব্বুল আলামিন বলে, ও আমার গোলামেরা, ও ইমানদার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা তোমরা যদি করতে পারো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই ব্যবসার ভিতরে রব্বুল আলামিন 3টি কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ব্যবসা যদি করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাব, কঠিন শাস্তি থেকে মুক্ত করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনতে, বিশ্বাস করতে হবে। অনেকে তো বিশ্বাস করে না আল্লাহ বলতে একজন আছে, অনেকে তো বিশ্বাস করে না পৃথিবীর সব কিছুর গঠন করে, পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে একমাত্র আল্লাহ। ওই আল্লাহর প্রতি যারা ঈমান আনে, বিশ্বাস করবে, আল্লাহ বলেন, মানজাবিল হাসানাতি ফালাহু মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মানজাবিস সাইয়্যাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনে, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, নেকির কাজ করে, সওয়াব কাজ করে, ওই ব্যক্তির আমলনামায় এক একটি সওয়াবের বিনিময়ে রব্বুল আলামিন 10টি নেকি দিয়ে দেয়। এজন্য আল্লাহ বলে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূল যে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছে, এটার বিশ্বাস করতে হবে, ঈমানের প্রতি অটল থাকতে হবে। ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ যে সম্পদ দিয়েছে, আল্লাহ যে মাল দিয়েছে, যখন আলেম ওলামা, যখন আল্লাহর খাঁটি গোলামরা যখন ডাক দেবে জিহাদের ডাক, তখন মাল সম্পদ নিয়ে জিহাদের ময়দানে লুটিয়ে পড়তে হবে। এই 3টি কাজ যারা করতে পারবে, তাদেরকে যিনি দামি বানিয়ে দেয় তিনি কে? আল্লাহ বলে, এই 3টি কাজের বিনিময়ে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাওজুল আযীম।
রব্বুল আলামিন বলেন এই তিনটি কাজের বিনিময়ে ইয়াগফির লাকুম, তাদের জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ ক্ষমা করিয়া দিই। আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করে শুধু ক্ষান্ত করি না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাতের ভিতরে দাখিল করব, আমি আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করব যেই জান্নাতের তলদেশ থেকে দুধের নহর জারি থাকবে, মদের নহর জারি থাকবে, শরাবের নহর জারি থাকবে, এমন একটা নদী তার জন্য প্রবাহিত করব। ওই বান্দা যদি ওই নহরের এক গিলাস দুধ পান করে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহ এত সুন্দর নহর, এত সুন্দর শরাব, এত সুন্দর খাদ্য জান্নাতি বান্দাদের জন্য রেখে দিয়েছে, যেটার ভিতরে 70 প্রকার স্বাদ আল্লাহ রেখে দিয়েছে। পৃথিবীর এমন কোন ফল নাই যেই ফলের ভিতরে 70 প্রকার স্বাদ আছে, কিন্তু জান্নাতের এক একটি ফলের ভিতরে, জান্নাতের এক একটি নিয়ামতের ভিতরে আল্লাহ এত স্বাদ, এত মজা রেখেছে, যারা হারামকে হারাম মনে করেছে, যারা হালালকে হালাল মনে করেছে, যারা আল্লাহর বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করেছে, যখন মসজিদে আজান হয়েছে সাথে সাথে দুনিয়ার সব কাজ ফেলে রেখে মসজিদে এসে নামাজ আদায় করেছে, আল্লাহর কাছে তো হাত তুলে মোনাজাত করে বলেছে, ও আল্লাহ, জিন্দেগিতে কত গুনাহ করেছি, কত অন্যায় কাজ করেছি, কত গুনার কাজ করেছি, কত হুকুম, কত বিধান মানতে পারি নাই, ও আল্লাহ তুমি মাফ করে দাও। সাথে সাথে ওই বান্দার জিন্দেগির গুনাহ যিনি মাফ করে দেয় তিনি কে? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যদি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন। যত ঝড় আসুক, যত তুফান আসুক, অনেকে তো ছেলে হয়, ছেলে হওয়ার পরে আবার যদি অনেকে যে মেয়ে হয়, মেয়ে হওয়ার পরে নামাজ পড়ে না, ভাই আল্লাহর কাছে ছেলে চেয়েছিলাম কিন্তু আল্লাহ ছেলে দেয় নাই, নামাজ পড়বো না, আল্লাহ আমার কথা শোনে না। হাদিসের ভিতরে বলেন যে ব্যক্তির একটি কন্যা সন্তান হলো ওই ব্যক্তির জন্য একটি জান্নাত আল্লাহ করে দেয়।